হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি খুঁজছেন। এখানে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি 8 পাস মাধ্যমিক এবং কি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরির বিজ্ঞপ্তি, বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু যে কোনো গ্রাম পঞ্চায়েত অথবা আপনারা যে কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করে থাকলে আজকের আবেদনটি করে নিতে পারবেন। এক কথায় বলা চলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকের যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। লাস্ট ডেট ফার্স্ট ডেট সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি, এক এক করে দেখে নিতে পারবেন। একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন 24/2/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হবে আর আবেদনটি চলবে 16/3/2025 তারিখ পর্যন্ত। মার্চের 16 তারিখ পর্যন্ত আপনার যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। এখানে দেখুন মার্চের 16 তারিখ পর্যন্ত আপনার যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। আর আবেদনটি শুরু হয়েছে এই মাসেরই 24 তারিখ, 24/2 তারিখে কিন্তু এই আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে 16/3/2025 তারিখ পর্যন্ত। ইন্টারেস্টেড প্রার্থীরা কি করে আবেদন করবেন? আবেদনের প্রক্রিয়া খুবই সিম্পল। নিজ মোবাইল ফোন থেকে বাড়িতে বসে আবেদন করতে পারবেন। আপনার কাছে যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডিতে জাস্ট স্ক্যান করে ডকুমেন্টসগুলি পাঠিয়ে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। কোন জিমেল আইডিতে পাঠাবেন, কি করে পাঠাবেন, সমস্ত রকম এক এক করে দেখিয়ে দিচ্ছে। তার আগে বলে রাখি, এখানে কিন্তু আবেদন করার জন্য কোনরূপ অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখতে পাবেন না। নিজেরাই খুব সুন্দর করে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট তৈরি করে নেবেন, মানে বায়োডাটার মতন সবার প্রথমে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট তৈরি করে নেবেন। আর এখানে বলা রয়েছে একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যেই সকল পোস্টগুলি রয়েছে সেই সকল পোস্টের নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হেল্পার কাম নাইট গার্ড, ওয়াচম্যান, হাউস ফাদার, এর সঙ্গে কাউন্সিলর, এরপরে চাইল্ড অফিসার ওয়েলফেয়ার অফিসার, এর সঙ্গে অফিসার ইনচার্জ। এই সকল পোস্টগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করা যাচ্ছে। শুধুমাত্র 8 পাস থাকলেই এখানে আপনারা আবেদনটি করতে পারবেন। কি করে বুঝবেন যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন কিনা? দেখুন এখানে বলা রয়েছে রেসিডেন্স অফ ক্রাইটেরিয়া। দেখা যাবে এখানে বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। জাস্ট এখানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলেই আবেদনটি কিন্তু করা যাবে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। যেহেতু এই সকল পোস্টগুলি একটু পার্মানেন্ট পোস্ট, তো সেক্ষেত্রে এখানে আপনাদের কিন্তু প্রত্যেকের বেলায় রিটেন টেস্ট কিন্তু থাকছে প্রত্যেকটি পোস্টের জন্য। সে আপনি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করুন আর গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করে থাকুন না কেন, প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু রিটেন টেস্ট এখানে থাকছে। এবার রিটেন টেস্ট আপনাদের না হবে 18 মার্কের, দেখতেই পাচ্ছেন 18 মার্কের রিটেন টেস্ট। এর সঙ্গে কম্পিউটার টেস্ট না হচ্ছে এখানে 10 মার্কের, ভিভা ভয়েস থাকছে 10 মার্কের। এই প্রত্যেকটির জন্য টোটাল 100 মার্কের এখানে কোয়েশ্চেন থাকছে। তো 100 মার্কের উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা কিন্তু সরাসরি কাজটি পেয়ে যাবেন। এবার আপনাদের পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে রিটেন টেস্ট কবে, সেটা কিন্তু আপনাদের জিমেলের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে এখানে বলে দেওয়া রয়েছে যে ইংলিশ কি কি সাবজেক্ট, মানে বিষয়ের উপর আপনাদের এক্সাম থাকবে রিটেন টেস্ট, সেটা হচ্ছে ইংলিশ। এর সঙ্গে জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স, আর্থমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে আপনাদের এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনাদের যে কোয়েশ্চেন 18 মার্কের যে কোয়েশ্চেনগুলি সে সকল কোয়েশ্চেন কিন্তু থাকছে এখানে, ঠিক আছে? তো এই সকল বিষয়ের উপর 18 মার্কের আপনাদের কোয়েশ্চেন থাকবে। তো যারা যারা আপনারা ইন্টারেস্টেড রয়েছেন বা আবেদনটি করবেন অবশ্যই এই সকল সিলেবাসগুলি আগে থেকে কমপ্লিট করার চেষ্টা করবেন। তো এবার আমরা পরবর্তী যে পোস্ট 5 নম্বর পোস্টের মধ্যে চলে এসেছি। হেল্পার কাম নাইট গার্ড, ওয়াচম্যান, এই সকল পোস্ট এখানে রয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাদের অনলি মেল, শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন নাইট গার্ড এবং ওয়াচম্যান পোস্টের জন্য। 18 থেকে 40-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন, বয়স রাখা হয়েছে। এর সঙ্গে SC/ST হয়ে থাকলে বয়সের ছাড়া অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন আপনারা 8 পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। এক কথা হোম এলিমিনেট হয়ে থাকলে আদার্সরা কিন্তু এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। আর এই ফিল্ডে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে খুবই ভালো হয়, না থাকলেও আবেদনটি করতে পারবেন। কাজটির জন্য আপনারা পার মান্থ যে স্যালারি পেয়ে যাবেন সেটি কিন্তু 12,000 টাকা, প্রতি মাসে 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা আপনাদের প্রোভাইড করা হচ্ছে। পরবর্তী পোস্ট রয়েছে হাউস ফাদার। এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই হাউস ফাদার পোস্টের জন্য আপনাদের অনলি মেল ছেলেদের জন্য এই পোস্টটি রয়েছে।
দেখুন 21 থেকে 40-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারবেন। আপনাদের বয়স হতে হবে 18+, যাদের বয়স তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। 21 অথবা 21+ যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। আর শুধুমাত্র ছেলেদের জন্য এই আবেদনটি রয়েছে। আর এখানে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। সঙ্গে আপনার যদি 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকে চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা ইনস্টিটিউট নিয়ে, সেক্ষেত্রে খুব অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন বা খুব ভালো হয় আপনারা যদি এই সকল কাজ অগ্রাধিকার আপনারা দেখাতে পারেন। এই কাজটির জন্য আপনারা যে বেতনটি পাবেন 14,564 টাকা। পরবর্তী পোস্ট দেখতে পাবেন কাউন্সিলর। এই যে কাউন্সিলর পোস্ট রয়েছে, এখানে আবেদন করার জন্য আপনাদের মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। অন স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন, মেল ফিমেল উভয়ের জন্য পোস্ট রয়েছে। এখানেও কিন্তু বয়স কাঠামো দেখুন 24 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে বলা হয়েছে। এবার যাদের বয়স 20 তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। 24 বা 24+ যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য আপনাদের যে বয়স লাগবে, এখানে যে আপনাদের কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে গ্রাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজি নিয়ে, তাহলে আবেদনটি করা যাবে। অথবা সাইকোলজি, পাবলিক হেলথ বা কাউন্সিলিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। অথবা গ্রাজুয়েশন যদি করে থাকেন সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক নিয়ে, সেই ক্ষেত্রে আবেদনটি করা যাবে। অথবা পিজি ডিপ্লোমা কোর্স যদি করে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে 1 বছরের যে অভিজ্ঞতা সেটা কিন্তু প্রয়োজন পড়বে। আর এই কাজটির জন্য যে বেতনটি আপনারা পেয়ে যাবেন সেটি কিন্তু 23,170 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পরবর্তী পোস্টে দেখতে পাবেন চাইল্ড ওয়েলফেয়ার অফিসার CWO। এই পোস্টের জন্য আপনারা যে আবেদন করতে পারবেন মেল ফিমেল সকলেই। 21 থেকে 40-এর মধ্যে যে এখানে আবেদন করে নিতে পারছেন। এখানে আবেদন করার জন্য আপনাদের যে কোয়ালিফিকেশন লাগবে গ্রাজুয়েশন, যেখানে বলা হয়েছে BA ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, LLB এই সকল বিষয়ের উপর যদি আপনারা কেউ পাস করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। অথবা এটলাস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারেন যে কোনো NGO-তে কাজ করবার, তাহলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। ওমেন এন্ড চাইল্ড রাইটস এর যদি কাজ করার অভিজ্ঞতা দেখাতে পারেন সেক্ষেত্রে অগ্রাধিকার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এই কাজটির জন্য পার মান্থ যে স্যালারি আপনাদের প্রোভাইড করা হবে সেটা কিন্তু 23,170 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। পরবর্তী পোস্ট রয়েছে অফিসার ইনচার্জ। এখানে আপনারা টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন 27 থেকে 42-এর মধ্যে। এখানে কিন্তু প্রচুর যে যোগ্যতা চাওয়া হয়েছে, সেক্ষেত্রে যে কোনো একটি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যেখানে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিভিন্ন রকম যে যোগ্যতা সে সকল যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। তবে এখানে মাথা রাখবেন 3 বছরে কমপক্ষে যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু চাওয়া হয়েছে এই সকল পোস্টের জন্য। আর এই যে পোস্ট, এই পোস্টের জন্য পার মান্থ যে স্যালারি আপনারা পেয়ে যাবেন 33,170 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হচ্ছে। এবার কথা হলো যে কোন জিমেলের মাধ্যমে আপনারা পাঠাবেন। দেখুন আমি আপনাদের ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে 16 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে, 16/3/2025 তারিখ। এবার এই যে জিমেল আইডিটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জিমেল আইডিতে জাস্ট স্ক্যান করে আপনার ডকুমেন্টসগুলি পাঠিয়ে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। সবার প্রথমে আপনারা সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন। সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আবেদনটি করছেন সেই পোস্টটির নাম। এরপরে ডান দিকে খুব সুন্দর করে একটি ছবি বসাবেন। এরপরে যেভাবে আপনাদের যে বায়োডাটা ফিল আপ করছেন, আপনার নাম, আপনার ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এরপরে আপনার অ্যাড্রেস প্রুফ, সমস্ত রকম যেভাবে ফিল আপ করছেন পুরোটি ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কম্পিউটারের সার্টিফিকেট, এরপরে আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে সেলফ অ্যাটাস্টেড করবেন। এরপরে এক এক করে স্ক্যান করে তারপরে কিন্তু একটি PDF তৈরি করে এই PDFটি এই যে জিমেল আইডি রয়েছে এই জিমেল আইডিতে পাঠিয়ে দিলে তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।